মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মৌলভীবাজার সরকারি কলেজ কর্তৃক আয়োজিত 2023-24 সেশনে অনার্সের প্রশিক্ষিত শিক্ষার্থী নিয়ে আজকের এই অডিশন প্রোগ্রামে উপস্থিত আছেন জনাব জাফর হোসেন মোল্লা স্যার, জনাব মুক্তারানী দাস ম্যাম, জনাব আজম মাস্টার কবির স্যার এবং আমাদের সম্মানিত বিভাগীয় প্রধান জনাব সদরুজ্জামান স্যার। উপস্থিত আছেন আমাদের বিভিন্ন বর্ষী শিক্ষার্থীরা এবং তাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম, আদাব। আসলে আমরা অনেক জাঁকজমকভাবে এই প্রোগ্রামে করার কথা ছিল, যেহেতু 13 বা 14 এরকম একটা ডেট ছিল, কিন্তু দাবদাহের কারণে কিন্তু পরবর্তীতে এই কলেজ বন্ধ হয়ে যায়। এই কারণে তোমাদের এই সেশনটা চেঞ্জ করা হয়। ওই সময় কিন্তু গণিত ক্লাবের পক্ষ থেকে সবাইকে ফোন দেওয়া হয়েছিল, মোটামুটি সবাই ফোন পেয়েছিল এবং আসার কথা ছিল, কিন্তু পরবর্তীতে আমরা ফোন দিতে পারি নাই। তারপরেও কিন্তু ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচার প্রচারণা, সেটার মাধ্যমে কিন্তু তোমরা এসেছো। ভর্তি স্টুডেন্ট প্রায় 50 প্লাস হবে আমাদের ডিপার্টমেন্টে, কিন্তু উপস্থিতিটা সবাই এরকমই না। তো আমরা আশা কি যারা উপস্থিত হও নাই হয়নি, তোমরা যারা উপস্থিত হয়েছো তাদেরকে তোমরা নিয়ে আসবা ক্লাসে ইন্টারমিডিয়েটে এই যে বাইরে থেকে আমরা শুনি যে স্টুডেন্টদের ক্লাস হয় না, ইন্টারমিডিয়েটে বলে বা অনার্স মাস্টার্স একটু বলে স্টুডেন্টগুলোর সাথে ক্লাস হয়, তার পর্যন্ত প্রমাণ কিন্তু আমি এবং আমি যখন আসি তখন আসার সময় আমরা এই 117 নম্বর রুমের দিকে তাকিয়ে থেকে আসছিলাম। ক্লাসে মনে স্টুডেন্ট আছে 5-6টা, কিন্তু আমরা যখন 2013 সালে ভর্তি ছিলাম এই কলেজে স্টুডেন্টগুলোতে প্রায় 300 স্টুডেন্ট ছিলাম এই বিজ্ঞান বিভাগ থেকে, তখন ক্লাসে প্রায় 200 উপরে উপস্থিত থাকতো রেগুলার। স্যার ক্লাস করেছেন, স্পেশাল ক্লাস রেগুলারই করেছেন, আজম হাসান স্যারও তখন ক্লাসে ছিলেন, মানে আমাদের গণিত ক্লাসগুলো নিতেন। তাহলে স্যাররা কিন্তু সাক্ষী বা আমরাও সাক্ষী যে স্টুডেন্টগুলোতে ক্লাস হয়। এমন হয়েছে 12টা-15 যে ক্লাসটা হইতো সেই ক্লাসে কোনদিন আমি একাও ক্লাস করেছি। স্যার কিন্তু কোনদিনই কোনো স্যার বলে না আমাকে তুমি আজকে চলে যাও, ক্লাস হবে না। মানে একা আমাকে অথবা 2-3 জন আমরা থাকতাম, সবাইকে কিন্তু স্যাররা ঠিকই মানে মূল ক্লাসের মতো ক্লাস করে দিতেন। অনার্সের ওঠার পরেও কিন্তু আমরা ক্লাস করেছি, অনেক ক্লাস করেছি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পর্যন্ত স্যাররা কিন্তু ক্লাসে এসে বসে গেছেন, আমরা আসতাম না। আমরা যদি না আসি ক্লাসে তাহলে স্যাররা কাছে যদি ক্লাস করাবে, আমাদের তো ক্লাসে আসতে হবে, আমাদেরকে ক্লাস স্যারদেরকে বলতে হবে স্যার আমরা আসতেছি, তখন দেখবেন স্যাররা নিজেরাই কিন্তু ক্লাস করাবে। আমরাই ক্লাসে আসি না, কিন্তু বাইরে থেকে বলি যে ক্লাস হয় না। তাহলে এই যে একটা ট্রেন্ড আছে, এই ট্রেন্ড থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলো ডিপার্টমেন্ট আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেস্ট ডিপার্টমেন্ট হচ্ছে গণিত বিভাগ, এবং সবচেয়ে কঠিন সাবজেক্ট হচ্ছে কিন্তু গণিত। এখন কঠিন বলতে এই জন্য কঠিন, যেটা বলতেছি তোমাদেরকে অনেক পড়াশোনা করতে হবে। বিশেষ করে আমরা যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতাম ছিলাম তখন তাহলে এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অনেক স্টুডেন্ট এই সময়টা ধরা খায়। দেখা যায় যে অন্যদিকে ইউনিভার্সিটিতে ভর্তি হবে, সেকেন্ড টাইম পরীক্ষা দিবে, এইরকম একটা ট্রেন্ড থাকে, এই জন্য ফার্স্ট ইয়ার রেজাল্টটা ক্লিয়ার হয়ে যায়, এটাকে আবার কিন্তু আবার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার চলে যায়। তো ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হইছো অবশ্যই যে কলেজ চাই যেটা থেকে যদি বেটার হয়, পাবলিক ভার্সিটি, মেডিকেল, বুয়েট, সুয়েট এগুলো তোমাদের হয়ে যায়, তাহলে তো সানরাইজ কলেজে থাকবে না, তুমি ওই দিকে চলে যাও, আমরাও বলবো যে তুমি ওই জায়গায় চলে যাও। আর যদি না হয় তাহলে তুমি এখানে থেকে যেতে হবে। এজন্য হচ্ছে পাশাপাশি যাতে ফার্স্ট ইয়ারটা তোমাদের মানে গ্যাপ না হয়, ফার্স্ট ইয়ার যাতে তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই ইয়ারগুলো তোমরা কাটিয়ে উঠতে পারো, তাহলে এর জন্য প্রচুর পড়াশোনা এখন দিয়ে করতে হবে, রেগুলার ক্লাসে আসতে হবে, ক্লাস করতে হবে। আমাদের প্রত্যাশার জায়গা যা আকাঙ্ক্ষার যে জায়গা, আমরা গণিত বিভাগ থেকে মনে হয় এখনো কোনো বিশেষ ক্যাডার পাই নাই, পাইলে তো সবাই জানতাম বা জানতাম তোমরা। অন্য ডিপার্টমেন্ট থেকে কইছে মনে হয় সবাই করে যে কিন্তু গণিত ডিপার্টমেন্ট থেকে আসে নাই, আমরা আগে তোমাদের আসলে এগুলো আছে অনেক আগে আছে। তাহলে আমরা চাচ্ছি যে তোমাদের মাধ্যমে যাতে আমাদের এই আকাঙ্ক্ষার জায়গাটা, এই শূন্যতা যাতে তোমরা পূরণ করতে পারো। এজন্য কি করতে হবে না করতে হবে স্যাররা কিন্তু আছেন, আমরা সিনিয়ররা আছি, সবসময় পরামর্শ নেবে যে ফার্স্ট ইয়ার থেকে বিসিএস এর একটা লং জার্নি। গতকাল কিন্তু একচুয়ালি সব বিসিএস এর যে গ্র্যাজুয়েট কর্মকর্তা ওরা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে জয়েন হয়েছে, দেখো ফেসবুকে সবাই। তাহলে অনেকটা আমাদের কোনো বিভিন্ন ডিপার্টমেন্ট, সরকারের প্রশাসন, ফরেন সবকিছু কিন্তু ওই একচুয়ালি কোনো বেসিক কর্মকর্তাকে গতকাল করে জয়েন করছে, বিভিন্ন বিভাগরা যোগদান করছে। তাহলে বিসিএস যেহেতু ফার্স্ট ক্লাস জব বাংলাদেশে, মানে এর উপরে আর কোনো চাকরি নাই, সরকারি চাকরি সর্বোচ্চ, তাহলে স্যাররা যেহেতু সবাই বিসিএস ক্যাডার এখানে আছে, স্যাররা কিভাবে পড়াশোনা করেছেন, কোন জায়গা থেকে শুরু করছেন, মানে আমাদের যে স্যাররা কিন্তু বেটার জানেন, যখন স্যারের কাছ থেকে সবসময় পরামর্শ নেবে, স্যার আমি বিসিএস শুরু করতে চাচ্ছি, এখন কিভাবে শুরু করবো, কোন জায়গা থেকে শুরু করবো।
যেহেতু একটু 35 বিসিএস এর পরে একটু চেঞ্জ আসছে, তখন আগে কিন্তু 100 মার্ক বিসিএস এর প্রিলিমিনারি ছিল, তারপরে কিন্তু 200 মার্ক চলে আসছে। তাহলে এই 200 মার্কের প্রস্তুতিটা কিরকম ভাবে নিতে হবে? যেহেতু এখন অনলাইনের যুগ, অনলাইনের অনেকগুলো সোর্স কিন্তু এই জায়গায় অনলাইনের মধ্যে আছে। অনলাইন থেকে তোমরা কিন্তু এখান থেকে পড়াশোনা শুরু করতে পারো। যেহেতু আমরা মানুষ, আমাদের সবাইকে মরতে হবে, কেউ কি আছে এখানে মারা যাবে না? আচ্ছা, এরকম কি কেউ আসো যে বুকে হাত দিয়ে বলতে পারবা যে স্যার আমি কোনোদিন মারা যাবো না? তাহলে হচ্ছে আমরা যেহেতু সবাই মারা যাবো, যে যে ধর্মে বিশ্বাসী আছি, আমাদের কিন্তু একটা আফটার ডেথ লাইফ, মরার পরে কিন্তু আমাদের একটা জীবন আছে। আমরা যে জীবনে আছি এই 40, 50 বা সর্বোচ্চ 100, 110, 20, 150 এর উপর কিন্তু কোনো মানুষ বা এই পৃথিবীতে বেঁচে আছে তো এই সময়ে এসে জানছো কেউ? 150 এর উপরে নাই। নবীদের অনেক নবীদের হায়াত কিন্তু ছিল 950 বছর। যেমন মুসা সাল্লামের হায়াত 1000 বছরের, আবু হাসান এরকম কিন্তু নবীরা এক্সেপশনাল ছিলেন। কিন্তু নবীদের পরে যারা মানবের মধ্যে 150 বছরের বেশি বাঁচে এরকম কিন্তু লিমিটেড মানুষ আমরা আগে জানাতে ছিল। তাহলে যেহেতু আমরা সবাই মানুষ, আমাদেরকে মরে যেতে হবে। মরার পরে কিন্তু আমরা এটা জানি যে একটা জগৎ, মানে একটা আলাদা একটা জগৎ আমাদের আছে, যেটা আমরা মুসলমানরা বলি যে আখিরাত আছে বা পরকাল আছে। যারা আমরা হিন্দু ধর্মে আছে তারা বলি যে আমরা স্বর্গে যাব, নরকে যাব, এরকম আছে। তাহলে ওই জায়গাটা হচ্ছে আমাদের আসলে মেইন। আমরা সবাই তো একমত, পৃথিবীর ইতিহাসে যত বেশি গ্রন্থ আসছে তার মধ্যে কোরআনটাই হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। তাহলে এই কোরআনে কিন্তু বলা হয়েছে মানুষের সফলতার যে জিনিসটা, এই সফলকাম মানুষ কারা? সূরা মুমিনের প্রথম কয়েকটা আয়াতে বলা